বিটম্যাপ ইন্ডেক্সিং ডেটা কিউব থেকে ফাস্ট সার্চিং এ ইউজ হয়। ডেটা কিউব থেকে ফাস্ট সার্চিং এবং লার্জ ডেটা কোয়েরি তে বিটম্যাপ ইন্ডেক্সিং ইউজ হয়। লার্জ ডেটার ক্ষেত্রে ইউজ হয় এবং ফাস্ট সার্চিং এর জন্য, লার্জ ডেটার জন্য আর ফাস্ট সার্চিং এর জন্য। এখানে প্রত্যেকটা ডিস্টিংক্ট ভ্যালুর জন্য বা ইউনিক ভ্যালুগুলোর জন্য হচ্ছে এক একটা করে বিট ভেক্টর তৈরি। এখানে কালারের ডিস্টিংক্ট ভ্যালু তিনটা, তাই তিনটার জন্য তিনটা বিট ভেক্টর তৈরি হবে। তিনটা ডিস্টিংক্ট ভ্যালুর জন্য তিনটা বিটম্যাপ ম্যাপ ইন্ডেক্স স্ট্রাকচারের ক্ষেত্রে এখানে গ্রিনের একটা বিট ভেক্টর, ব্লু এর একটা বিট ভেক্টর এবং হোয়াইট এর একটা বিট ভেক্টর থাকে এবং প্রত্যেকটা রোতে বিট ভেক্টরের একটা বিট থাকে। প্রত্যেকটা রোতে বিট ভেক্টরের একটা করে বিট থাকে। ওই রো এর ওই অবজেক্টের জন্য ডিস্টিংক্ট ভ্যালু যদি থাকে তাহলে 0, আর যদি ডিস্টিংক্ট ভ্যালু যদি না থাকে, ডিস্টিংক্ট ভ্যালুটা যদি না থাকে তাহলে হচ্ছে 0 হবে, থাকলে 1, না হলে 0। তাহলে বিটম্যাপ ইন্ডেক্সিং এ কি করা, প্রত্যেকটা ডিস্টিংক্ট ভ্যালুর জন্য একটা করে বিট ভেক্টর তৈরি হয় এবং প্রতিটা রোতে হচ্ছে প্রতিটা বিট ভেক্টরের একটা করে বিট থাকে। এখানে আলাদাভাবে প্রত্যেকটা কলামের জন্য বিটম্যাপ ইন্ডেক্স স্ট্রাকচার তৈরি হয়। কালারের জন্য বিটম্যাপ ইন্ডেক্স স্ট্রাকচার হচ্ছে এরকম, যেখানে প্রত্যেকটা ডিস্টিংক্ট ভ্যালু গ্রিন, ব্লু, হোয়াইট তিনটার জন্য এবং জেন্ডারের ক্ষেত্রে ডিস্টিংক্ট ভ্যালু দুইটা, তাই এখানে হচ্ছে দুইটা কলাম থাকবে। বিটম্যাপ ইন্ডেক্স স্ট্রাকচার এটা হচ্ছে জেন্ডারের ক্ষেত্রে। আবার একইভাবে এটার ক্ষেত্রেও টেবিলে এর প্রতিটা রোতে প্রত্যেকটা ডিস্টিংক্ট ভ্যালুর জন্য একটা করে বিট আছে। মেল হলে 1 হচ্ছে, না হলে 0 হচ্ছে। সো বিটম্যাপ ইন্ডেক্সিং এ অ্যাট্রিবিউটের এনটা ভ্যালুর জন্য এনটা বিটম্যাপ ভেক্টর তৈরি হয়। তার মানে একটা অ্যাট্রিবিউটের টোটাল এনটা যদি ডিস্টিংক্ট ভ্যালু থাকে তাহলে এনটা ডিস্টিংক্ট ভ্যালুর জন্য এনটা বিটম্যাপ বা এনটা বিট ভেক্টর তৈরি হয়। প্রত্যেকটা রো এর প্রত্যেকটা রোতে প্রতি বিট প্রত্যেকটা ডিস্টিংক্ট ভ্যালুর জন্য একটা করেই বিট থাকে। আর ওই একটা বিটে 0 হবে নাকি 1 হবে এটা ডিপেন্ড করে ওই ডিস্টিংক্ট ভ্যালুটা আছে ওই রোতে আছে নাকি নেই। জয়েন ইন্ডেক্সিং এর ক্ষেত্রে মেইনলি হচ্ছে ফ্যাক্ট টেবিলে সার্চিং করা। জয়েনের ফ্যাক্ট টেবিল প্রথমে তার ডাইমেনশন টেবিল গুলোর সাথে জয়েন হয়। ফার্স্টে সেলস লোকেশন একটা জয়েন ইন্ডেক্স টেবিল হবে, আবার আরেকটা জয়েন ইন্ডেক্স টেবিল হচ্ছে সেলস আইটেম আরেকটা জয়েন ইন্ডেক্স টেবিল, যেগুলোর সাথে কানেক্টেড। প্রত্যেক T57 মেইন স্ট্রিটের সাথে থাকবে, এটার সাথেও মেইন স্ট্রিট থাকবে, এটার সাথে মেইন স্ট্রিট থাকবে, সেটা এখানে লিখবো। আবার এটার ক্ষেত্রেও সেম। এখানে মেইনলি আমরা ফ্যাক্ট টেবিলে অন্য টেবিলের প্রাইমারি কি যেগুলো ফরেন কি হিসেবে থাকবে সেই অনুযায়ী হচ্ছে আমরা জয়েন করে। যেমন এখানে প্রোডাক্ট আর সেলস কে যদি আমরা জয়েন করি তাহলে হচ্ছে এখানে 1 এর সাথে 2, আবার 2 এর সাথে 1, আর 3 এর সাথে 2 আছে। সো সেলস আইডি দিয়ে আমরা প্রোডাক্ট গুলোকে হচ্ছে কানেক্ট করে দিচ্ছি, যেটার সাথে যে প্রোডাক্টটা একই প্রোডাক্ট বারবার লিখতে হলেও সেটাও লিখছি। স্টোরের ক্ষেত্রেও সেম, সেলস এর সাথে মানে মেইন ফ্যাক্ট টেবিলটা প্রত্যেকটা অবজেক্টকে ঠিক রেখে আমাদের ডাইমেনশন টেবিলের ভ্যালুগুলো বারবার রিপিট করতে। এখানে যেটা হচ্ছে মেইন স্ট্রিটের ভ্যালুটা বারবার রিপিট করছে আমাদের মেইন ডাইমেনশন টেবিলটাকে ঠিক রেখে। তারপর এই দুটাকে আবার একসাথে মার্চ করে ফেলা। এখানে 1 2 3 আছে, 1 2 3 আছে, তাহলে ফ্রুটের জন্য এখানে ধানমন্ডি আসবে, আবার রাইসের জন্য মিরপুর আসবে, ফ্রুটের জন্য আবার এখানে মিরপুর আসবে। আমাদের জয়েন অল করলে এটা আসে। আর এটার ক্ষেত্রে এইগুলোকে হচ্ছে জয়েন করা যাচ্ছে না, শুধুমাত্র T57 ম্যাচ করেছে, সো এই দুটা জয়েন হবে এখানে। অন্য টেবিলের প্রাইমারি কি গুলো ফ্যাক্ট টেবিলে ফরেন কি হিসেবে থাকলে সেই অন্য টেবিল গুলোকে হচ্ছে কানেক্ট করা। বিটম্যাপে অ্যাডভান্টেজ হচ্ছে ফাস্ট সার্চ করা যায়, স্পেস এফিশিয়েন্ট হয়ে থাকে। যদি ডেটার পরিমাণ ডিস্টিংক্ট ভ্যালুর পরিমাণ কম হয়, কার্ডিনালিটি হাই হয়। যদি কার্ডিনালিটি হাই হয়ে যায় তাহলে স্পেস অনেক বেশি লাগে। নর্মাল কেসে স্পেস এফিশিয়েন্ট এটা, মানে ইউনিক ভ্যালু যদি কম থাকে তাহলে সমস্যা হয় না। লাইক মেল ফিমেল যেটা ছিল ইউনিক ভ্যালু মাত্র 2টা, সো এরকম ইউনিক ভ্যালু কম থাকলে সেটা ফাস্ট সার্চিং হয় এবং স্পেস এফিশিয়েন্ট হয়ে থাকে। বারবার আপডেটের প্রয়োজন হলে সেক্ষেত্রে আবার বিটম্যাপ ইন্ডেক্সিং ভালো না। বিটম্যাপ ইন্ডেক্সিং আপডেটের জন্য ভালো কাজ করে না, তবে ইন্ডিভিজুয়াল টেবিল এফিশিয়েন্ট সার্চিং করতে পারে। আর জয়েন ইন্ডেক্সিং হচ্ছে মাল্টিপল টেবিল এফিশিয়েন্ট সার্চিং করে। বিটম্যাপ ফাস্ট সার্চ করে, স্পেস এফিশিয়েন্ট হয়, কিন্তু ডিস্টিং ভ্যালুর জন্য কাজ ভালো করে না। আপডেট করতে হলে সেটা ভালো কাজ করে না। জয়েন ইন্ডেক্সিং এর ক্ষেত্রে জয়েন অপারেশন করার প্রয়োজন হয় না, এবং যার কারণে টাইম সেভ হয় এবং ক্রস টেবিল সার্চিং এর জন্য ইউজ হয় এবং স্টার স্কিমার জন্য ইউজফুল। কিন্তু এটাতে স্টোরেজের প্রবলেম হয়, কস্ট অনেক বেশি হয়, হাই কার্ডিনালিটি এই জয়েনের সমস্যা হয় এবং কমপ্লেক্সিটি থাকে অনেক বেশি। রিডান্ডেন্ট ইন্ডেক্সিং এটা হচ্ছে আমাদের অনেক বেশি
রিডান্ডেন্ট ইন্ডেক্সিং যদি অনেক বেশি রিডান্ডেন্ট হয়ে যায় সেটাও খারাপ দিক। সো স্টোরেজ নিয়ে প্রবলেম হয়, কস্ট নিয়ে প্রবলেম হয়, কমপ্লেক্সিটি নিয়ে প্রবলেম হয়, হাই কার্ডিনালিটি থাকলে প্রবলেম হয়, হাই কার্ডিনালিটি জয়েনের ক্ষেত্রে প্রবলেম হয়, আর এখানে হাই কার্ডিনালিটি প্রবলেম হয় ডিস্টিং ভ্যালুর ক্ষেত্রে। সো এটার একটা ভালো অ্যাপ্রোচ হচ্ছে বিটম্যাপ আর জয়েনের ইন্টিগ্রেশন করা। দুটোর কম্বিনেশন ইউজ করলে আমরা একই সাথে দুটার ভালো দিক পাবো। আমরা ইন্ডিভিজুয়াল টেবিলের ক্ষেত্রেও এফিসিয়েন্ট সার্চিং হবে, আবার মাল্টিপল টেবিলের ক্ষেত্রেও এফিসিয়েন্ট সার্চিং হবে।